বন্ধুরা, বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। বর্ষামুখর এই সন্ধ্যায় চায়ের সঙ্গে যদি এরকম গরমাগরম স্ন্যাক্স পাওয়া যায়, তাহলে কিন্তু সেই সন্ধ্যায় একদম জমে যাবে। হ্যালো এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্রিস্পি ডোনাটস রেসিপি। এর জন্য গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে ১ চামচ সাদা তেল দিয়েছি এবং দিয়েছি ১ চামচ গোটা জিরে, হাফ চামচ জোয়ান হাতে ক্রাশ করে এবং ভালো করে ফুটে যাওয়ার পর, গরম হয়ে যাওয়ার পর মসলাগুলো তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ১ কাপ সুজি। সুজি যেকোনো হলেই হবে। সরু, মোটা যেকোনো সুজি হলে কিন্তু কোনো অসুবিধা নেই। এই সুজি কিন্তু আমাদের ১ থেকে ১.৫ মিনিট পর্যন্ত একটু ভেজে নিতে হবে মিডল ফ্লেমে। জাস্ট কাঁচা ভাবটা কাটিয়ে নেওয়ার জন্যই। এটা কিন্তু ভেজে একদমই লাল করার দরকার নেই। জাস্ট ১ থেকে ১.৫ মিনিট মিডল ফ্লেমে ভেজে নিলেই হবে। এরপর আমি এর মধ্যে এড করে দিলাম ১.৫ কাপ জল ১ কাপ সুজির জন্য এবং একদম লো ফ্লেমে আমি কিন্তু সুজির সঙ্গে জলটা মিশিয়ে দিচ্ছি। একদম ডো এর ফর্মে কিন্তু আমাদের মিশিয়ে নিয়ে আসতে হবে। আস্তে নাড়তেই দেখা যাবে ডো এর ফর্মে কিন্তু চলে আসবে সুজিটা। দেখতেই পাচ্ছ অনেকটাই ডো এর ফর্মে চলে এসছে। আমাদের কিন্তু ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে দিতে হবে। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। এভাবে উল্টে পাল্টে কিন্তু আমাদের স্প্যাচুলার সাহায্যে সুজিটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে আমি কিন্তু ১০ মিনিট মতো রেখে দেবো সুজিটা সেট হওয়ার জন্য। এই সময়ের মধ্যে আমি একটি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের সেদ্ধ আলু। এই আলুটার কিন্তু আমি খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো এই আলুটা কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি ফাইনলি। আমাদের কিন্তু গ্রেট করা হয়ে গেছে দেখতেই পেলে। এরপর আমি সুজিটা দেখে নিচ্ছি ঢাকনাটা সরিয়ে। সুজিটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। হাতে সইতে পারবে সেই অবস্থায় কিন্তু আমাদের নেক্সট প্রসেসিং করতে হবে। এই সুজির মধ্যে আমি কিন্তু গ্রেট করা আলুটা দিয়ে দিলাম, সেদ্ধ আলু এবং এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, স্বাদ মতো নুন এবং হাফ চামচ আমি এখানে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। তোমরা কিন্তু আরো মসলা এখানে এড করতে পারো যেমন চিলি ফ্লেক্স, ধনে গুঁড়োর পাউডার। তো আমি এখানে সিম্পল থেকে সিম্পলই রেখেছি। ধনেপাতার কুচি এবং গোলমরিচ গুঁড়ো আমি এখানে এড করেছি এবং স্বাদ মতো নুন এবং হাতে সামান্য তেল দিয়ে আমি কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি। যেমন আমরা রুটি বা লুচির জন্য ডো মেখে থাকি তো সেই রকমই আমাদের কিন্তু ঠেসে এই সুজিটা কিন্তু মেখে নিতে হবে। একদম কিন্তু মসৃণ করে নিতে হবে। সফট বলতে পারো। ৫-৭ মিনিট সময় নিয়ে কিন্তু আমাদের সুজিটা ভালো করে মেখে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু একদমই মসৃণ হয়ে গেছে। আমি তোমাদের একটা লেচি কেটেও দেখাচ্ছি ছোট। দেখো একদমই কিন্তু সফট হয়ে গেছে। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যেন আমরা সুজিটা যখন আমরা লেচি কেটে গোল করব তখন যেন কোনোভাবেই কিন্তু ক্র্যাক না আসে। ক্র্যাক এলে কিন্তু তেলে যখন আমরা ভাজবো তখনই কিন্তু ফেটে তেল ছিটকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো দেখো এর থেকে আমি ছোট লেচি কেটে এইভাবে ১ম এ হাতের সাহায্যে রাউন্ড শেপ করে নিয়ে ডান হাতের কড়ে আঙুল দিয়ে এভাবে মাঝ বরাবর একটা কিন্তু গর্ত মতো করে দিতে হবে এবং গর্তটা কিন্তু ২ সাইড দিয়ে করতে হবে। তাহলে কিন্তু প্রপার জিনিসটা হবে। তোমরা দেখতেই পাচ্ছ এবং হাতের সাহায্যে সাইড গুলো কিন্তু সেট করে দিতে হবে। এতে কিন্তু কোনো ক্র্যাক এলে কিন্তু একদমই চলবে না। ক্র্যাকহীন করতে হবে। সেইজন্য ম সুজিটা আমাদের কিন্তু ঠেসে খুব ভালো করে মেখে নিতে হবে। আরেকটিও আমি তোমাদের গড়ে দেখাচ্ছি যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। এবং ধারগুলো হাতের সাহায্যে কিন্তু সমান করে দিতে হবে যেন কোনো ক্র্যাক না আসে। ক্র্যাক কিন্তু একদমই চলবে না এবং কড়ে আঙুলের সাহায্যে আমাদের কিন্তু মাঝখানটা গর্ত করে দিতে হবে। দেখতেই পাচ্ছ দুদিক থেকেই কিন্তু গর্তটা করলে কিন্তু প্রপার শেপে আসবে। দেখতেই পেলে এইভাবে কিন্তু সমস্ত ডোনাটস গুলোই কিন্তু আমি গড়ে নেব।
আমাদের কিন্তু সমস্ত ডোনাটসই গড়া হয়ে গেছে। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু তোমরা এই কাজের জন্য তাদের কিন্তু উৎসাহ দিতে পারো। তো তারাও কিন্তু খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবে। তো দেখো সমস্ত ডোনাটস আমাদের করা হয়ে গেছে। কড়াতে আমি তেল গরম করে নিয়েছি একদম মিডল ফ্লেমে। মিডল হিটে রাখতে হবে তেল এবং এর মধ্যে আমি কিছুটা ডোনাটস ছেড়ে দিচ্ছি এবং ডোনাটস দেওয়ার পর ১.৫-২ মিনিট একদমই কিন্তু ছান্তা বা চামচ কোনটাই কিন্তু দেওয়া যাবে না। কারণ সেই স্টেজে ভীষণই নরম থাকে। পরে কিন্তু যখনই দেখবে ডোনাটস গুলো আস্তে, আস্তে ভেসে উঠছে তখনই কিন্তু চামচের সাহায্যে হালকা হাতে উল্টে পাল্টে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডল টু লোই রাখতে হবে। লো না রাখাই ভালো, মিডলে ভেজে নেওয়াই ভালো। এতে কিন্তু প্রপার ক্রিসপি হবে এবং তেলও অ্যাবজর্বেশন কম হবে। এরপর কিন্তু ছান্তার সাহায্যে উল্টে পাল্টে কিন্তু আমাদের ডোনাটস গুলো ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ভাজতে থাকতে হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো কতটা টেম্পটিং লাগছে দেখতে, কতটা লোভনীয়। দেখে বুঝতেই পারছো কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। তোমাদের পরে আমি দেখাচ্ছি। একটা ব্যাচ কিন্তু আমাদের হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি সমস্তগুলো ফ্রাই করে নেব। তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে ডোনাটস গুলো। তোমরা কিন্তু এই স্টেজে চাট মসলা বা বেরি বেরি মসলা ব্যবহার করতে পারো। তো আমি এখানে একদমই সিম্পল রেখেছি। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমাদের কিন্তু আমি ভেঙেও দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে তোমরা বুঝতেই পারছো আওয়াজ শুনে। এবং আরেকটিও আমি ভেঙে দেখাচ্ছি দেখো। তোমরা কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এবং অবশেষে আমি কিন্তু চায়ের সঙ্গে সার্ভ করছি বর্ষামুখর সন্ধ্যায়। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।